আসসালামু আলাইকুম। সলিউশন 360 সার্ভিসেস থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা দেখব আউটপুট সেটিং পার্ট 6। আজকে দেখব কিভাবে লেটার হেড আউটপুট সেটিং করা হয়, অর্থাৎ আমরা যেটা বলি হলো প্যাড কীভাবে আউটপুট সেটিং করা হয়। আমরা জানি যে A4 সাইজের প্যাডের মাপ 210 মিলিমিটার বাই 297 মিলিমিটার। এখন এটারে কীভাবে আমরা পেস্টিং দেব, আমরা এটারে সিঙ্গেলভাবে ছাপাইতে পারি। সিঙ্গেল ছাপাইলে এইখানে আমি গ্রিপার মার্কটা দিতে পারি, আর যদি আমি বেশি চাপাই সেক্ষেত্রে আমি ডাবল সেটিং দিতে পারি। তো ডাবল সেটিং দিলে এটা সব দিকে সাদা আছে, এর জন্য কোনো সমস্যা নাই। জাস্ট এটা কপি করে অল্টারটা ড্র্যাগ করে এটা নিয়ে আসলাম। এটা যদি আমি এখন আমার ডকুমেন্ট সাইজটা বড় করে দিই, এখন দেখেন এটা হয়ে গেল একটা পেস্টিং। এখন এটা যদি আমি ফিল্ম বাইর করতাম, অর্থাৎ যদি আমি পজিটিভ বাইর করতাম, তাহলে আমার এতটুকু আউটপুট দেওয়ার দরকার লাগে না। আমি এটা ছোট করে এখানে জাস্ট এতটুকু আউটপুট দিলে হয়ে যায়। আর যেহেতু আমি একবার সিটিপি বাইর করবো, তা প্লেট বাইর করবো, সেক্ষেত্রে আমার পুরোটা রাখলে কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে আমি এখানে এই উপরের দিকে আমি গ্রিপার মার্ক দিতে পারি, কারণ আমার কাজ আছে এই অংশটুকু, এই অংশটুকু কাজ নাই। আমরা জানি যে এর আগে টিউটোরিয়ালে আমি দেখাইছিলাম যে আমার যখন গ্রিপার মার্কের সাইডে, অর্থাৎ যদি আমি এখানে গ্রিপার মার্ক দিই, তাহলে আমার উপরের দিকের বাম সাইডে একটু রেজিস্ট্রেশন আউট হওয়ার সম্ভাবনা থাকে, বা উপরের দিকে রেজিস্ট্রেশন আউট হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমি গ্রিপার মার্কটা এখানে দিব। আমি পুরো পেজটা ঘুরে নিতে পারি, আমি না নিয়ে আমি শুধু আমার এখানে আমার গ্রিপার মার্ক করা আছে, গ্রিপার পয়েন্ট যেটা আমরা বলি, এটা করা আছে। এটা কিভাবে তৈরি করা হয় এটা আমি আমার প্রথম টিউটোরিয়ালে দেখাইছি। তো আমি এটা কপি করে নিয়ে গেলাম, এখানে নিয়ে আমি এটি ঘুরে দিলাম 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে দিয়ে আমি এখানে ঠিক সেন্টারে বসাই দিই। একটু দূরে রাখলাম, দিলাম না। এখন দেখেন আমার হয়ে গেল। এটার আমি একটু বাড়াই দিতে পারি, আমার ইচ্ছা করলে আমার যতটুকু ছোটো বাড়াই দিলে ভালো, বাড়াই দিলাম। এখন আমার গ্রিপার মার্ক আনা হয়ে গেল। এখন আমি রেজিস্ট্রেশন মার্কটা নিয়ে আসবো। রেজিস্ট্রেশন মার্ক নিয়ে আমি সাধারণত এখানে বসাইতে পারবো। আমি এখান থেকে আমি 2 মিলিমিটার সাথে 2 মিলিমিটার একটু দূরে রাখলাম। এদিকে এটা একটা কপি করে নিয়ে আসলাম, এই দুইটা ধরে আমি আবার এই পাশে নিয়ে আসলাম। এখানেও আমি একটু 2 মিনিটের দূরত্ব রাখলাম। এখন দেখেন এটা কিন্তু আমার একটা আউটপুট সেটিং হয়ে গেছে। এটা হলো আমার, এখন এটার ইপিএস করে, যেমন আমি কন্ট্রোল, এইটা করার আগে আমি একটা করতে পারি যে আমি এই দাগটা রেখেও দিতে পারি। এটা যেহেতু আমার ব্ল্যাকে আছে, পরে গাম আউট করে নিতে পারবে। প্লেট থেকে গাম আউট করে ব্ল্যাক থেকে কয়েকটা শিট প্রিন্ট হওয়ার পরে, কারণ এটা যদি আমি কাটিং মার্কটা আমি এটাতে পাবো, সেক্ষেত্রে আমি কয়েকটা শিট রেখে দিতে পারি, বাকি শিটগুলোতে আমি গাম আউট করে দিতে পারি, অর্থাৎ প্লেটের মধ্যে ঘাম দিয়ে উঠে দেওয়া যাচ্ছে এইটা। এখন আমি এটা না উঠে আমি এটারে আমি লাইন দিয়ে দিই, যেমন এখান থেকে এতটুক একটা আনুমানিক একটা দিলাম। এটার আমি ব্ল্যাকে রাখতে পারি, এটা 4 কালার রাখতে হবে না, কারণ এটা হলো 4 কালার রাখতে পারতো যতগুলো কালার। এটা কেন রাখতে হবে, কী কারণ রাখতে হবে, এটা আমি আমার আগে টিউটোরিয়াল দেখানো। এটা 4 কালার রাখতে হবে, এই লাইনগুলো এগুলো 4 কালার রাখতে হবে। এইটা 1 কালার রাখলে হবে। 0.2 দিলাম আর শুধু ব্ল্যাকে রাখলাম। এখান থেকে আমি 2 মিনিটের দূরত্ব রাখি, 2 মিনিট আমার করা আছে, 2 মিনিট এখানে একটা রাখলাম। এখন এটারে আমি কপি করে ঠিক এই পাশে নিয়ে আসতে পারি। এখানে দেখেন আমার এখানে একটা হয়েছে, আমার মাঝে দেওয়া লাগবে না, কারণ মাঝে এখানে আমার গ্রিপার পয়েন্টের লাইনটা আছে। তো আমি এটা একবার নিচে নিয়ে যাই, এখানে নিয়ে আসলাম, এখান থেকে 2 মিনিট বাদ দূরেতে রাখলাম।
এখন এখানে তো কোনো লাইন নাই, এই লাইনটারে শুধুমাত্র আমি এখানে সেন্টার এনে দিলাম, দেখেন এখানে সেন্টার হয়ে গেল এটা। এখন এই লাইনটাতে আমি এভাবে করতে পারি, এটা এখনও 2 মিনিট করে দিলাম, এটার আবার কপি করে নিয়ে আসি এটার মধ্যে এবার আবার। এখন এই দুইটারে আগের মতোই আমি ধরে ওইদিকে নিয়ে যেতে পারি। সরা দিলাম। এখন আমি এটা রাখার একটাই কারণ যে আমি লাইনগুলো রাখবো না, আমার কোনো টেনশানে থাকে না, যে অনেক সময় মনে না থাকতে পারে যে যারা প্রিন্ট করে ছাপায় তারা অনেক সময় মনে না থাকতে পারে যে আমার এটা গাম আউট করতে হবে। আমি লাইনগুলোরে আলাদা গ্রুপ করে ফেলি। এটা একটা গ্রুপ করে ফেললাম, একটা গ্রুপে রেখে দিলাম, করি। এখন এই দুইটার আমি Ctrl+5 দিয়ে এটা গাইডলাইন করে দিই, গাইড করে দিলাম। এখন দেখেন গাইড হয়ে গেছে। এই গাইডটা এখানে ডট ডট আসছে, আপনাদের অনেক সময় দেখা যাবে এখানে লাইন আসে, যেমন কীভাবে আমি Ctrl+K দিলে আমার এখানে দেখেন এখানে গাইড অ্যান্ড গ্রিডস, এখানে আমি ডট দিছি, আমি যেখানে লাইন দিতাম দেখেন এখানে লাইনের মতো পড়ে গেছে। সেক্ষেত্রে এই লাইনের সাথে মিলে যাচ্ছে, বোঝা যাবে না আসলে কোনটা লাইন না কোনটা কি। সেক্ষেত্রে আমি চেঞ্জ করে আমি এটাকে ডটে দিয়ে দিতে পারি, দেখেন তখন আর বোঝা যাচ্ছে না। এটাই হলো আমার আউটপুট সেটিং। এটাই এখন আমি যদি এটার আউটপুটের জন্য, এটা আমার রেডি সেটিংয়ে হয়ে গেছে, এখন এটা আমি আউটপুটের জন্য প্রসেস করবো। যেমন হাইট থাকলে Ctrl+2 এবং সরি লক থাকলে আর হাইট থাকলে Ctrl+3 দিলে এগুলো সব হাইড আনহাইড এবং কি লক আনলক সব কিছু হয়ে যাবে। এখন আমি পুরোটা কপি করে Ctrl+A দিয়ে না, তার আগে আমি এখান থেকে করতে পারি যে থেকে ক্লিয়ার গাইড করে নিলাম, গাইডটা ক্লিয়ার করে নিলাম, অর্থাৎ এই যে গাইডটা আছে গাইডটা তখন আর থাকলো না। এখন Ctrl+A দেখেন আমি Ctrl+0 অর্থাৎ এটা ক্রিয়েট আউটলাইন করে নিলাম। ক্রিয়েট আউটলাইন করার পরে সেভ EPS। তা আমরা এখানে যদি পিছনে অনেক কালার থাকতো তাহলে সেই ক্ষেত্রে আমি কি করে নিতাম, একটা করে নিতাম যে আসলে ওভারপ্রিন্ট ব্ল্যাক দিয়ে দিতাম। ওভারপ্রিন্ট ব্ল্যাক কেন দিই, কী কারণে দিই, আমার আগের টিউটোরিয়ালগুলোতে আমি দেখাইছি। সুতরাং এটা হয়ে গেছে। এখন আমি যদি এটা সেভ করে নেই, ইপিএসে দিলাম আমরা, কেন ইপিএসে দিই তাও আমরা আগে জানি। এখানে 6 দিতে পারেন। এখন দেখেন এটা আউটপুট সেটিং হয়ে গেছে। এটা হলো এটা আউটপুট সেটিং। এখন আমি আপনার কিছু ব্যাকে যাচ্ছি আপনাকে একটু দেখানোর জন্য, গাইডের আগ পর্যন্ত যে গাইড হয় নাই। এখন আমি ওইটা দেখাইলাম যে আউটপুট হয়ে গেছে, আমি এটা আবার একটু দেখাচ্ছি যে ওইটা আমি আউটপুট হয়ে গেছে। এখন আমার যদি পজিটিভ বাইর করতাম তাহলে আমার এত বড় ফিল্ম বাইর করার কোনো দরকার নেই। সেই ক্ষেত্রে আমি এতটুকু টান ধরে এই এতটুকু আউটপুট দিলে পজিটিভের টাকা আমার কমে আসতো, এই এতটুকু দিয়ে দিলে হয়ে যেত। এটা হলো একটা আউটপুট সেটিং। আমি আগেরটা একটা দেখাইলাম ফুল শিটে, এটা আবার একটা হলো যদি পজিটিভে বাইর করে এতটুকু দিলে হয়ে যাবে। এছাড়া আমরা আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। এখন দেখেন অনেক সময় কালার থাকে, যে কোনো প্যাডে দেখবেন যে নিচের দিকে এতটুকু একটা কেউ কালার ইউজ করে। দেখুন আমি এখানে এই একটা কালার দিলাম, অথবা এটা কেউ এরকম ইউজ করে যে আমার প্যাডটা পুরো থাকবে, নিচে একটু কালার থাকবে। তো সেই ক্ষেত্রে আমার এদিকেও তো থাকবে, সেক্ষেত্রে দেখেন এইখানে আমার এক কোপে কাটা যাবে, অর্থাৎ একটু কালার এদিক ওদিক হইলে দুই দিকে একই কালার আছে। কিন্তু আমি যদি এইখানে এই সাইডে কাটি,
আমার যদি মেশিনে কাটি পেপার অনেক সময় একটু এদিক ওদিক সেদিক হতে পারে, সেক্ষেত্রে আমি যদি এখানে বাড়তি না রাখি, এই কালারের বাড়তি অংশটা না রাখি, সেক্ষেত্রে আমার যদি একটু এদিক হয় তখন পেপারে এই জায়গায় সাদা এসে পড়বে। সেক্ষেত্রে আমরা এটা সাধারণত একটু বাড়তি রেখে দিই, 2 মিলিমিটার বাড়তি এদিকে রেখে দিলাম। একই নিচের দিকেও একই অবস্থা, 2 মিলিমিটার বাড়তি, তখন ওই মার্কটা এখানে এইভাবে কাটা হবে, এখানে কাটা হবে। তো একই অবস্থা এটার ক্ষেত্রে করতে হবে, এদিকে এদিকে দিলাম, এদিকে 2 মিলিমিটার দিলাম, দেখেন হয়ে গেছে। আবার এটা হলো একটা আউটপুট সেটিং। আবার অনেক সময় উপরেও থাকতে পারে, অনেক সময় উপরে এরকম দেয়, যেমন নিচে দিলাম, এটার পার্সেন্টেজ দিয়ে দিল, আলাদা একটা পার্সেন্টেজ থাকলো এরকম। অনেক সময় এটা এরকম দিয়ে এটা কেউ এটার সেন্টার দিয়ে দেয়, সেক্ষেত্রে এটার মতোই একই অবস্থা হবে। এদিকে দুদিকে তো একই কালার, কোনো প্রবলেম নেই। আপনি এটার একটু শুধু এদিকে 2 মিনিট বাড়তি, এদিকে 2 মিনিটর বাড়তি করে দিলাম, শেষ। আপনি তখন আর কাটিংয়ে কোনো সাদা আসবে না। দেখেন কাটিংয়ে সাদা এরকমভাবে সাদা চলে আসবে সাইডে দিয়ে, এই যে এরকম দেখা যাচ্ছে, কাটতে এদিক ওদিক হয়ে যাবে। সেক্ষেত্রে আমি বাড়তি রাখলে এই অংশটার ঝামেলা হবে না, এদিকে বাড়তি, উপরে বাড়তি। এটা দেখেন, এটা আবার এটা এদিকে সরে গেছে, একটু মিলাই দিতে হবে। এদিকে বাড়তে থাকলে কোনো সমস্যা নেই, এটা হয়ে গেল। দেখেন এরকম আমি আপনাদেরকে দেখাইলাম যে এরকম যদি একই রকম কালার থাকে, সেক্ষেত্রে আমি এখানে এক কোপ দিতে পারি মাঝে, এই যে এখানে অন্য কোনো লাইন রাখা লাগে না, এখানে কপি যায়। কিন্তু যদি আমি গ্রেডিয়েন্ট ব্যবহার করি বা অন্য কোনো কালার থাকে, যেমন আমি দেখাচ্ছি, এখানে আমি বাড়তি সারের দেখাই, বাড়তি সারে দেখালাম। এখন আমি দুদিকে 2 কালার ব্যবহার করলাম, যেমন আমি এইখানে ব্যবহার, এটা গ্রেডিয়েন্ট হিসেবে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন আমার এদিকে ব্যবহার করলাম অরেঞ্জ, আর এদিকে ব্যবহার করলাম ব্লু। ব্লু ব্যবহার করলাম, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আমি এটা ফালা দিলাম। দেখেন আমি একদিকে দেখাইলে আপনারা বুঝতে পারবেন। সেই ক্ষেত্রে যদি আমি এটা এদিকে, আবার এদিকে তো একই হবে। এখন দেখেন এখানে কিন্তু আমি এক কোপে কাটতে পারবো না। একবার কাটলে অনেক সময় দেখা যায় একটু এদিকে আসলে এই কালারটা এই প্যাডের সাথে একটু চলে আসতেছে, অথবা এদিকে এই কালারটা এই প্যাডের সাথে চলে আসতে পারে। সেই ক্ষেত্রে আমার এখানে আমি এক কোপে ছাড়তে পারবো না, সেখানে আমার এনেও ডাবল, মানে এখানেও একটু গ্যাপ রাখতে হবে। এই জন্য আমি এই অংশটা উঠাই দিলাম, দিয়ে আমি দেখি যে এইখানে বাড়তি রাখি 2 মিলিমিটার, এখানে 2 মিলিমিটার, এখানে 2 মিলিমিটার। ঠিক সেই ক্ষেত্রে আমার এদিকেও 2 মিলিমিটার বাড়তি রাখতে হবে, এদিকে 2 মিলিমিটার। এখন দেখেন এটা হলো পরিপূর্ণ একটা ইয়ে হয়েছে, প্যাড হয়েছে। এখন আমি এটারে এটা সব ধরে আমি এখন কপি করতে পারি। এখন যদি কপি করে দেখেন, আমি এটা এখানে এনে দিলাম। এখন দেন এটার, এখন আমি এইটার মাঝ বরাবর আমি একটা গাইডলাইন নেই আমার উপরে ইয়েটা বসানোর জন্য, সেন্টার বরাবর বসার জন্য এটা। এখন আমি এই বরাবর এখানেও একটা লাইন দিতে হবে। তো এই বরাবর যদি এখানে একটা লাইন দিই, তাহলে আমি এটা এখানে নিয়ে আসতে পারি, এখানে একটা দিলাম। এখানে ডাবল কাটিং হবে, ডাবল কাটিং হলে তাহলে আমার উপরে এগুলো চেঞ্জ করতে হবে। এই পাশটা তো ঠিক আছে আমার, এখান থেকে আমি একটা এইখানে দেখেন, এখন 2 দিকে আমি এই জিনিসটা দিতে পারবো, এই লাইনটা এইখানে একটা দিলাম, আর তখন আমার এটার সেন্টার চলে আসবে এই টোটালটার সেন্টারে। আমি এইদিকে একটা দিলাম, এই এখন দেখেন এটা এটার উপর পড়লে কোনো সমস্যা নাই, এটা পড়লেও পড়লো, না পড়লেও না, আপনি এখানে দিতে পারেন। তবে আমি যদি একটু বাইরে দিকে দিই, অনেক সময়
কারো ছোটো কারো নাও আসতে পারে, এটা আমি ওইদিকে দিয়ে দিলাম, এটা দিতে পারে। এটা হলো এদিকে, কিন্তু এদিকে এসে দেখেন এদিকে কিন্তু একটা ইয়ে হয়ে গেছে, আমরা যে আগে যেটা ব্যবহার করছি সেটা কিন্তু এখন মানে ওটা যে কপি করে আনছি এর লেগে বাড়তি অংশ রয়ে গেছে, এটা আর এটা আমি ফেলে দিলাম। এখন আমি জাস্ট এই পার্টটা ফেলে দিয়েও করতে পারি, আবার অথবা এটা দিয়ে ডাইরেক্ট ধরলাম এভাবে, ধরে শিফট দিয়ে এটা ধরলে এই এতটুকু চলে গেল। এখন এটা জাস্ট এটা এনে এইখানে দিয়ে দিলে হবে, এই বরাবর দেখেন, এই বরাবর দিলে এখানে আর ঝামেলা নেই। তো এটা একটু বেশি বাইরে গেছে উপর থেকে, আমি এখান থেকে যদি 2 মিলিমিটার দিই তাহলে ঠিক হবে। 2 মিলিমিটার দিচ্ছি, এখন দেখেন এখানে এখানে সব দিকে ঠিক আছে, কোনো সমস্যা না। অর্থাৎ যদি এইরকম কালার থাকে, 2 রকম কালার থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই 2 দিকে বাড়তি অংশ, এটা যদি উপরে হয় উপরে এইভাবে বাড়তি রাখতে হবে। তো এইভাবে সাধারণত হলো আউটপুট সেটিং করা হয়। তাই দেখি আমি আমার আগেরটায় চলে যাই, আমি যে আগেরটা আমি করলাম সেটা, এটা দেখালাম যদি কালারের ভিন্নতা থাকে, উপরে কালার থাকে, সেক্ষেত্রে এইভাবে বাড়তি রাখতে হবে। রিভার্ট করে দিলাম, অর্থাৎ আমার তাহলে আমার যেটা দেখালাম যে এরকম একটা আউটপুট হলে সাধারণত এখান থেকে কপি করে টান দিয়ে এখানে এনে উপরে গ্রিপার মার্ক দিবেন, নিচে গ্রিপার মার্ক দিবেন, আউটপুট সেটিং হয়ে গেল। তো এইভাবে সাধারণত আমরা আউটপুট সেটিং করি। এখান থেকে আপনি এটা রেডি করে ফেলতে পারবেন, বাকিটা করতে পারবেন এভাবে। এখানে আপনি গ্রিপার পয়েন্ট বসাতে পারবেন, রেজিস্ট্রেশন মার্ক কীভাবে বসানো আমি এটা দেখাইলাম, জাস্ট আমি আবার আরেকবার এটারে দেখাই দিলাম কীভাবে করে। এক কালার হইলে কোনো ঝামেলা নেই। আর যদি বিভিন্ন রকম মাল্টি কালার হয় তাহলে সেক্ষেত্রে আমি আমার একটু আগে যেটা দেখালাম সেভাবে করতে হবে। তো আশা করি আমার এই আউটপুট সেটিং আপনাদের ভালো লাগছে। যদি আপনাদের আরও কোনো আউটপুট সেটিং লাগে বা কোনটা যত ধরনের জটিল আউটপুট সেটিং হোক সেটা আমি আপনাদেরকে দেখাবো, আপনারা আমাকে মেসেজ করে জানাবেন। আর যদি আমার টিউটোরিয়ালটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।